নতুন কাজ শিখছি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছি, ফাইবার, আপওয়ার্ক সব জায়গায় আছি, অ্যাক্টিভ থাকি, কিন্তু কাজ পাচ্ছি না, কেউ নক দিচ্ছে না। এরকমটা আমার সঙ্গে হয়েছিল। এটা নতুন ফ্রিল্যান্সার যারা, তাদের সবার সঙ্গেই এই ঘটনাটা ঘটে। আপনি হয়তো ভাবতে পারেন, তাহলে আমি এখন কি করব? কি করলে আমি কাজ পাবো? আরো ক্লায়েন্ট আমাকে চিনবে বা আরো অর্ডার পাবো? অথবা আপনি ছোটখাটো অর্ডার পাচ্ছেন কিন্তু বড় ধরনের অ্যামাউন্টের অর্ডারটা পাচ্ছেন না। কি করলে বড় ধরনের অ্যামাউন্টের অর্ডার পাবেন যেটা আপনার জন্য আপনাকে স্যাটিসফাই করবে? তো অনেকে মনে করে মার্কেট প্লেস গুলো মনে হয় কাজ করে না। ব্যাপারটা এরকম না। মার্কেট প্লেস ঠিকই কাজ করতেছে। যারা কাজ পাওয়ার তারা প্রতিনিয়ত পাচ্ছে। মার্কেট প্লেসে যারা পুরাতন তারা আগে থেকেই তাদের ক্লায়েন্টের সঙ্গে পরিচিত আছে, তাদের কাছে ফিডব্যাক আছে, তাদের প্রোফাইলে ভালো রেটিং আছে এবং মার্কেট প্লেস গুলোও তাদের প্রোফাইল গুলোকেই প্রেফার করে প্রথমে র্যাঙ্কিং করার জন্য, কারণ তাদের দ্বারাই মার্কেট প্লেস গুলো বেশি ইনকাম করতেছে। এখন আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে কেন আপনাকে একটা মার্কেট প্লেস আপনাকে র্যাঙ্কিং করে দিবে? মার্কেট প্লেস গুলো তারা এটা চায় না এই প্ল্যাটফর্মটাকে কেউ নষ্ট করুক, রেপুটেশন নষ্ট করুক। নতুন ফ্রিল্যান্সার যারা আছে তারা তো অনেকেই যায় লো কোয়ালিটি সার্ভিস প্রদান করে এবং মার্কেট প্লেসের একটা রেপুটেশন ডাউন করে, এরকম ব্যাপার। তো মার্কেট প্লেসের অপেক্ষা না করে আপনার নিজের প্রমোশন আপনাকে নিজে করা উচিত। একটাবার এটা ভেবে দেখুন তো, আপনি যখন কাজ শিখতেছিলেন, কোনো একটা কোর্স কিনে কিংবা ইউটিউবে ভিডিও দেখে করছেন, বিভিন্ন প্রবলেমগুলো লিখে সার্চ করছেন, কোনো না কোনো ব্যক্তির আপনি ভিডিও খুঁজে পেয়েছেন, সেই ভিডিও দেখে সলিউশনটা বের করতে পেরেছেন। এখন কথা হচ্ছে, আপনি কিভাবে তাদের খুঁজে পেয়েছেন? আপনার নির্দিষ্ট প্রবলেমটা লিখে সার্চ করে আপনাকেও ওই ব্যক্তিটাই হতে হবে, যাতে করে কোনো একটা প্রবলেম লিখে সার্চ করলে আপনাকে যেন খুঁজে পাওয়া যায়। আপনার ক্লায়েন্ট গুগল, ইউটিউব, এআই গুলোতে প্রতিনিয়ত সার্চ করতেছে এবং প্রতিনিয়ত কিছু না কিছু তারা খুঁজতেছে, আর তারা যদি আপনাকে খুঁজে পায় আপনাকেই ট্রাস্ট করবে। মার্কেট প্লেসে এসে আজকে অ্যাকাউন্ট খুললাম আর কালকেই নতুন একটা অর্ডার পাবো, তারপরের দিন আরেকটা অর্ডার পাবো, এই চিন্তাটা মাথার থেকে বাদ দিয়ে দেয়। আমি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছিলাম 2022 সালের দিকে, 24 সালে আমি প্রথম অর্ডার পাইছিলাম 2 বছর পর। আপনি চাইলে আরো কম সময়ের মধ্যে ভালো অর্ডার পেতে পারেন যদি আপনি নিজের প্রমোশন ঠিক মতো করতে পারেন। আপনি শুধুমাত্র কখনোই মার্কেট প্লেসের উপর ভরসা করে থাকবেন না। মার্কেট প্লেসে আপনি কবে অর্ডার পাবেন এটা কখনোই আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এর জন্য আপনাকে প্রতিনিয়ত নিজের প্রমোশন নিজেই করতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আমি কি করব? উত্তর হচ্ছে, আপনাকে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে প্রতিনিয়ত আপনার কাজের এক্সপিরিয়েন্সের ব্যাপারে ভিডিও বানাতে হবে, পোস্ট করতে হবে। এটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং। আমি কি কাজ করি তার প্রুফগুলো প্রতিনিয়ত শেয়ার করতে হবে, যাতে করে অডিয়েন্স এবং আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট খুব ভালোভাবে বুঝতে পারে আমি কি করি এবং আমার এক্সপিরিয়েন্স কতটুকু এবং আমি কতটুকু ভ্যালু বহন করতে পারি তাদের জন্য। আপনি যখন তাদেরকে ভ্যালু দেখাইতে পারবেন, আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট যখন বুঝতে পারবে আপনার মধ্যে কতটুকু এক্সপিরিয়েন্স আছে এবং কতটুকু ভ্যালু বহন করতে পারেন তাদের জন্য, তখন আপনি সঠিক মূল্যটা পাবেন এবং আপনার বিশ্বস্ত ক্লায়েন্ট তখনই তৈরি হবে। তখনই আপনি লং টার্ম এর ক্লায়েন্ট গুলো পাবেন। সোশ্যাল মিডিয়াতে মার্কেট প্লেসে অনেক ব্যক্তি আছে যারা এখনো $20, $10 কাজ করে। একই কাজগুলো আপনি যদি সরাসরি কন্ট্রাক্ট করে কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, সেটা $500, $600ও করা যায়। অনেক কাজ আছে যেটা বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার আছে যারা মার্কেট প্লেসে $20, $5, বা আপনি যদি নিজের ভ্যালু ডাউন করে রাখেন, আপনি কখনোই ভালো মানের ক্লায়েন্ট পাবেন না। আপনি কখনোই মনে করবেন না যে আমি লো প্রাইসে সার্ভিস দেই তাহলে মনে হয় আরো ক্লায়েন্ট পাবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। নিজেকে প্রিমিয়াম করে রাখতে হবে, নিজের ভ্যালু সর্বদা প্রিমিয়াম রাখবে, যেন ক্লায়েন্ট ফিল করতে পারে যে এই ব্যক্তির কাছে আসলেই ভালো মানের সার্ভিস পাওয়া যেতে পারে। আপনি যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন এবং নিয়মিত পোস্ট করতে পারেন আপনার কাজের ব্যাপারে এবং আপনার পোটেনশিয়াল ক্লায়েন্টদের সঙ্গে নেটওয়ার্ক রাখতে পারেন, তখনই আপনি বড় ধরনের ক্লায়েন্টগুলোর সঙ্গে কন্ট্যাক্টে যেতে পারবেন বা আপনি তখনই ভালো একটা ক্লায়েন্ট পাবেন যারা আপনার সঙ্গে লম্বা সময় যাবত কাজ করতে ইচ্ছুক হবে। আমরা সাধারণত ফ্রিল্যান্সাররা চাই লম্বা সময়ের প্রজেক্ট, যেগুলো প্রজেক্ট চলবে 1 বছর, 2 বছর কিংবা 10 বছর পর্যন্ত যেন একটানা চলতেই থাকে এবং আমরা একটা
একটা ভালো অ্যামাউন্টের মান্থলি পেমেন্ট পেয়ে থাকি। যদি সারা জীবন ফাইবার আপওয়ার্কে থাকেন তাহলে আপনি কখনোই লম্বা সময়ের প্রজেক্টগুলো পাবেন না। রিপিটেড ক্লায়েন্ট পেতে পারেন কিন্তু লম্বা সময় যাবত আপনার সঙ্গে কাজ করবে এরকমটা হয় না। আপনি সর্বদা চেষ্টা করবেন আপনার আজ থেকে 10 বছর কিংবা 20 বছর যাবত এরকম একটা চিন্তাধারা থাকতে হবে, যাতে করে আজকে আমি কি করতেছি এবং আগামী 10 বছর পর আমি কি হতে চাই এবং কোন পর্যায়ে থাকতে চাই এবং কাদের সঙ্গে আমি কাজ করতে চাই সেই ব্যক্তির সঙ্গে আপনার নেটওয়ার্ক থাকতে হবে। লিঙ্কডইন এর মধ্যে আপনার প্রোফাইল থাকতে হবে ওয়েল অর্গানাইজ এবং অপটিমাইজ প্রোফাইল, এবং প্রতিনিয়ত পোস্ট করতে হবে, নিয়মিত কমেন্ট করতে হবে। অথবা আপনি চাইলে ইউটিউবে ভিডিও বানাইতে পারেন প্রতিনিয়ত, আপনি যেই ব্যাপারে কাজ করেন, যেগুলোর ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে শেয়ার করতে পারেন। অথবা ইনস্টাগ্রামে আপনি রিল বানাইতে পারেন, যে তথ্যগুলো বা আপনি যেই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে সেগুলো শেয়ার করতে পারেন। এতে হবে কি আপনি যেই কাজগুলো করেন এবং যার কাজগুলো দরকার আছে, যার জানা প্রয়োজন, যে জানতে চাচ্ছে ওই ব্যক্তিগুলোর সঙ্গে আপনি কানেক্টেড হবেন। এতে করে আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোও খুঁজে পাবেন এবং আপনি এটাই তো চান যারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট তারা যেন আপনাকে চেনে। আপনি যদি চান যে আমার ক্লায়েন্ট গুলো আমাকে চিনুক বা আমি কি করি সেই সম্পর্কে জানুক, তাহলে আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া আপনি কখনোই সামনে লম্বা সময় যাবত এগোতে পারবেন। আপনি হঠাৎ করে এক জায়গায় আটকে যাবেন। হয়তো আপনি আজকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে রাখছেন, 1 বছর পরে একটা অর্ডার পাইলেন, কয়েক মাস পর আর নাও পাইতে পারেন, গ্যারান্টি নাই কোনো। কিন্তু মনে করেন আপনি সপ্তাহে প্রতিদিন একটা করে ভিডিও পাবলিশ করলেন আপনার কাজের ব্যাপারে, তখনই আপনি একটা কমিউনিটি তৈরি করবেন এবং কমিউনিটির মধ্যেই আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট তৈরি হবে এবং সেখান থেকেই আপনি বড় ধরনের অর্ডার পাবেন। তো কখনোই এই ধরনের ভুল করবেন না, শুধুমাত্র মার্কেট প্লেসের উপর কখনোই ডিপেন্ড করবেন না। আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স গুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরুন, প্রতিনিয়ত লিখুন, লিঙ্কডইন প্রোফাইল ভালোভাবে অপটিমাইজ করুন এবং অর্গানাইজ করে রাখুন। আপনি দেখতে পারেন আমার লিঙ্কডইন প্রোফাইলটা কত সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। আপনি চাইলে আরো কিছু লিঙ্কডইন প্রোফাইল দেখতে পারেন যারা লিঙ্কডইন থেকে প্রতিনিয়ত ক্লায়েন্ট পাচ্ছে, ওই ধরনের ব্যক্তিদের সঙ্গে হতে পারেন। তারা কিভাবে পাচ্ছে, তারা কোথায় কোথায় কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে বা কাদের পোস্টে কমেন্ট করতেছে, এগুলো তো ইজিলি ট্র্যাক করা যায়। এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে তাহলে আমাকে কি করতে হবে এবং কাদের সঙ্গে আমার কানেকশন বিল্ড করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন।